বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। তো দেখতে পাচ্ছি এখানে কড়াইয়ে তেল দেওয়া আছে, এটাকে এখানেও তেল আছে, দেখো কাঁচা দিয়ে দিলাম। আর এটাকেও ডাঁটা আলু কাটা দেখতে থাকা দিলাম। এখানে পরিমাণ মতো হলুদ দিলাম, এখানে পরিমাণ মতো হলুদ দিলাম। এবার কিছুদিন নাড়াচাড়া করব। এই দেখো কাঁচা কাঁচা হয়ে গেছে, দেখো। এবার আমি জিরে দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম। দেখো ভিন্ডিটা, দেখো ভিন্ডি ভাজাটা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এদিকে দেখো আমি এখন বাসন মাজি, এদিকে ফাঁকা পরিষ্কার করলাম, দেখতে পাচ্ছি। আর এইভাবেও ফাঁকা পরিষ্কার করলাম, দেখতে পাচ্ছ। তো দেখো বন্ধুরা, আমার এটা কষা হয়ে এসছে। এটাকে দেখো আমি চা চাপিয়ে দিয়েছে, দেখো। তো দেখো নাড়াচাড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এইবারে আমি একটু জল দিয়ে দেবো। দেখতে পাচ্ছ। তো দেখো বন্ধুরা, আমার রেসিপিটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এটা একটু ঝোলঝোলি থাকবে। তাহলে একটুখানি মনে হচ্ছে সেদ্ধ হবে, তাহলে একটু সেদ্ধ হলেই হয়ে যাবে। তো এই রেসিপিটা বানাতে বেশি কিছু লাগেনি। ডাঁটা আর আলু কেটে নিয়েছি, কেটে নিয়ে একে ভালো করে একটু ধুয়ে নিয়ে তেল 5 ফোড়ন দেওয়া হয়েছে। তারপরে তেলটা দিয়ে আনাজগুলো ঢেলে দিয়ে একটু নুন হলুদ দিয়ে একটু নাড়া করেছি, মানে একটু ভাজা ভাজা করেছি, রসটা বের করে নিয়ে তারপর হয়ে গিয়ে তারপরে একটু জিরে গুঁড়ে সামান্য ফোঁটা লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে একটু নাড়াচাড়া করে কষে নিয়ে তারপর আবার জল দিয়ে দিয়েছি। তো জল দিয়ে দেখো ফুটে এখন এই জায়গায় এসে গিয়েছে। দেখো আমার সম্পূর্ণ রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। এই কারণে বলছি একটুখানি 2-4 ফুটলেই আমার রেসিপিটা সেদ্ধটা হয়ে যাবে। সেদ্ধ হয়েছে মানে আরেকটু আমি সেদ্ধ করতে চাইছি। তো তোমরা এরকম সেদ্ধও খেতে পারো। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? চলো টাটা, বাই বাই।